2021 সালে উদয়পুরের ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া বহুল আলোচিত মামলায় অবশেষে রায় ঘোষণা করেছে জেলা দায়রা আদালত। আদালত অভিযুক্ত শিক্ষক অতীত চন্দ্র দাসকে দোষী সাব্যস্ত করে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। দীর্ঘ বিচার প্রক্রিয়া, সাক্ষ্য প্রমাণ এবং তদন্তের ভিত্তিতে আদালত এই গুরুত্বপূর্ণ রায় প্রদান করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। তদন্তকারী অফিসার রিপিতা ভট্টাচার্যের নেতৃত্বে তদন্তকারী দল বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করে, যার ভিত্তিতে মামলাটি বিচার পর্বে পৌঁছায়। আদালতের এই রায়ে নির্যাতিতার পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি শিশু সুরক্ষা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে বলেও মত প্রকাশ করেছেন আইনজীবী ও সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের উদয়পুর মাননীয় স্পেশাল জাজ রবি দাহের আদালতে যে গুরুত্বপূর্ণ মামলাটার রায় আমরা হাতে পেয়েছি, এই মামলাটার নাম্বার হচ্ছে আমাদের উদয়পুর আরকেপুর উমেন্স পিএস কেস নাম্বার 85 অফ 2021। এই মামলায় অভিযুক্ত আসামি হচ্ছে আমাদের উদয়পুর ভগিনী নিবেদিতা স্কুল, যাকে আমরা উদয়পুর গার্লস স্কুল বলে জানি। এই বিদ্যালয়ের শিক্ষক শ্রী অধীর চন্দ্র দাস, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি উনি উদয়পুর জগন্নাথ দিঘির পশ্চিম পাড়ে একটা টিউশন সেন্টার চালাতেন। ওই টিউশন সেন্টারেরই স্টুডেন্ট ছিল ভিকটিম, এবং ওই বিদ্যালয়েরও ছাত্রী ছিল। ভিকটিম অন্যান্য দিনের মতন যখন ওনার টিউশন সেন্টারে টিউশন নিতে যাচ্ছিলেন 2019 সালে যে কোনো একটা দিনে, তখন আসামি অধীর চন্দ্র দাস, যিনি শিক্ষক, উনি একটা বাইক নিয়ে ভিকটিমের পেছনে এলেন এবং ভিকটিমকে উনি বাইকে ওঠার জন্য বলেছিলেন, কারণ উনি শিক্ষক এবং উনি ওই টিউশন সেন্টারে যাচ্ছিলেন। একথা বলে ভিকটিমকে উনি ওনার বাইকে তুলেছিলেন। বাইকে তুলে উনি টিউশন সেন্টারে না এসে উনি সোজা ব্রহ্মাবাড়ি ওনার বাড়ির দিকে রওনা হলেন। যখন ভিকটিম প্রতিবাদ করেছিল কেন উনি ব্রহ্মাবাড়ি যাচ্ছিলেন, তখন আসামি অধীর চন্দ্র দাস বলেছিল যে ওনার বাড়ি ব্রহ্মাবাড়ি, উনি আজকে টিউশন ক্লাসের মধ্যে নোট দেওয়ার জন্য কিছু বইপত্র আনতে হবে, যার জন্য ওনাকে বাড়িতে যেতে হবে। ভিকটিম ওনার সঙ্গেই ওনার বাড়িতে গেলে কোনো প্রবলেম হবে না, সৎ উদ্দেশ্যে ওনার সঙ্গে গিয়েছিল। ওনার বাড়িতে যখন গিয়েছিল তখন ভিকটিমকে উনি কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু একটা খেতে দিয়েছিল। ভিকটিম তখন ওই কোল্ড ড্রিঙ্কসটা পান করার পরেই মোটামুটি একটা সেন্সলেসের মতন অবস্থায় ছিল। তখন আসামি অধীর চন্দ্র দাস ওনার ছাত্রী ভিকটিমের উপরে ওনার শারীরিক লালসা উনি চরিতার্থ করেছিলেন।